এরা দেশরে দুর্বল করছই, দেশরে টুকরা করছই, খরিয়া কিয়ামত পর্যন্ত দুশ্মনী লাগাইয়া তুই গেছই। মুসলমানে আর গর মুসলমানে, মুসলমানে আর হিন্দুয়ে, তোমরা লাভ হল্লাই গীতা গিয়া আর দেশ গুরুত্ব ইতারে ফড়াইতায় জফাইতায় বেশ করি। ও যত বেশি ইতারে জফাইতায় পারবা, যত বেশি ফড়াইতায় পারবা অত লাভ। ইগুরে আধা ঘন্টা উবা করাইয়া কথা করে কথা করে কথা করে। এখানে আমার শিক্ষার লোকে করে আজ দুনিয়ার যত মুসলমান দেশ সকল আছে, মুসলিম দেশ, ইতার তো যেটা যেটা আপনার শাসক হল দেশর যারা প্রধানমন্ত্রী বা বাদশাহ হল যেটা, ইতার তো আর ইসলামের লোকে কোনো সম্পর্কও নেই। ইতা তো ইহুদির আর ইসরায়েলের সেলা। আচরিত কথা, হ্যাঁ, শুনলে তো অবাক হইবা আপনারা। ও যে নিরীহ মানুষের উপরে বোমা বর্ষণ করা ওর তেল ইতা করগে দে সৌদি আরবে দে, আরও এমারাতে দে, তুর্কিয়ে দে, ওমানে দে, বাহরাইনে দে, খরগে তেল দে, যেটা তেল দিয়ে ইয়া বোমা বর্ষণ খতরা ও আপনার মুসলমানে দে। হ্যাঁ, রাস্তা যেটা ব্যবহার খতরা হুসি হলে তো হিবাই দি সমুদ্র রাস্তা বন্ধ করে লইছই, তার আর দেশে দি রাস্তা দিতরা। হ্যাঁ, আরব এমারাতে তো তার দেশ থাকি খানির জিনিস ফানির জিনিস যতটা হইতে পারে সারা ফাটা। কিন্তু আজ ফিলিস্তিন আর গাজ্জার মুসলমান কিন্তু চতুর্দিক থেকে অবরোধ করিয়া রাখছই। ইতার খানিও নাই, ফানিও নাই, ঔষধপত্র নাই, কিচ্ছু নাই, গড় দরজা তো আগেও নাই। এখন শিবির বানাই আর ওইটা শিবিরের উপরে জালি মহলে আক্রমণ খতরা, বোমা বর্ষণ খতরা। আজ দুনিয়ার মানব অধিকারর দজাদারি হল খানো গেলা, আজ খানো গেল মানব অধিকার। মুসলমানরে মারলে কোনো মানব অধিকার নেই। তে যাই হোক, এটা আসলে আমরা ইজ্জত সম্মানিতা কমাইছি। এই সব মুনাফিক হলর অবস্থা দেখুকা, এই যে মুসলমান যেসব শাসক হল, এই সব গাদ্দার মুনাফিক হল, এগুন্তর অবস্থা দেখুকা। আমরা পাবলিকেরও অবস্থা খুব একটা বালা নাই, পাবলিকেরও অবস্থা খুব একটা বালা নাই। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নাই, ও কারণে ওমরার পরীক্ষার। আর আল্লাহর রসুলে এই কথাও আগে জানাইয়া গেছই, দেখো এক জমানা হলা আইব দুনিয়ার মানুষে একে অন্যরে ডাকাডাকি করিয়া জেলা দস্তার খান সামনে লইয়া ডাকাডাকি করুন, আও খানি খাইলে খুইয়া ডাকাডাকি করুন নানি, আর এর বাদে সারাই বইয়া খায়। ও ওলা তোমরা রে মারবার লাগিয়া, মুসলমান রে মারবার লাগিয়া সারা দুনিয়ার কাফির হল একে একজনে আরেকজন রে ডাকাডাকি করিয়া আনবা, আনিয়া তোমরা রে মারবা। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা সংখ্যায় খুব কম হইমুনি। বলে না না, তখন তো তুমি তাই সংখ্যায় সব থেকে বেশি হইবা। আজ দেখো দুনিয়াত এর আগে এত বেশি মুসলমান আসলারই দুনিয়াত নাই, এত বেশি মুসলমান সংখ্যায়, তাহা প্রায় 200 কোটি মুসলমান আস্থা পৃথিবীর মধ্যে। এত মুসলমান তাহার সত্ত্বেও আজ মুসলমানের কোনো ইজ্জত আসেনি। আল্লাহ 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 ভালো লাগে নানি। ও যে জর্দান মুনাফিক, এই জর্দানের মুনাফিকে বর্ডার বন্ধ করিয়া তৈল, ইজিপ্টর মুনাফিকে অন্য আপনার বন্ধ করিয়া তৈল অন্য বর্ডার, আর তার দ্বারও তা মানুষের প্রত্যেক দিন বোমা ফালাইয়া জ্বালানিওর বুনাও, এরা আর দিলর মধ্যে কোনো রকমের কোনো আসর হয় না। আচরিত কথা নাই। যাক, মাত কোনবাই তাই কোনবাই গেছে গিয়ে। আসলে আমার মনের মধ্যে বড় একটা দুঃখ, আর প্রায় 1 বছর হয়ে গেছে এইসব খবর হল আমি না দেখলে শান্তি হই না ভাই। ও গত খাইল বহুত বড় হামাসের একজন লিডার, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লিডার যাইনাসলা ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাইহিরে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকে মাগফিরত করুকা, তার শাহাদতরে কবুল করুকা। এর আগে ইসমাইল হানিয়া কত বড় এক ব্যক্তিত্ব আসলা, হ্যাঁ, যাই ফিলিস্তিনের একবার প্রধানমন্ত্রীও আসলা। হাফিজ, কি সুন্দর কেরাত, কারি হলর কেরাতুল্লাহ খান। আর শুধু কারি হলর কেরাতুল্লাহ খান নাই, কেরাত শুনলে আপনার দিল নরম নরম। এখনও ভিডিও আপনার জিওত আছে, ইউটিউবে ভিডিও আছে তার ইসমাইল হানিয়ার কেরাত, আপনি শুনিয়া দেখবা, শুনলে আন্দাজ হইবা যে কত কামিল মানুষ আসলা, কানে তারা শহীদ করল। এই সমস্ত মানুষ হল শহীদ হইতরা, বড় বড় নেতাও হল, আর আরবর দলাল হলে, আর আমেরিকার গুলাম হলে,
পাকিস্তানি গুন্তর অবস্থা দেখুকা, বাংলাদেশের গুন্তর অবস্থা দেখুকা। আজ দেশ সরকারে টুকরা করিয়া তারা বলে এটা ইসলামী রাষ্ট্র বানাইছে। মুনাফিক হলে দেশরে ভাঙ্গিয়া টুকরা করছই, দুর্বল করছই, করিয়া হন গিয়া আপনার গুলাম হইছই আপনার ইসরায়েলর আর আমেরিকার, আর নাইলে ভারতের গুলাম হইছই। দৌড়িয়া আইসে আপনার দিও হৌ যে প্রধানমন্ত্রী দৌড়াইয়া অন তাই জামাইয়ের কাছে আইসে দৌড়াইয়া বাগিয়া হবিস নটি। এই সমস্ত বদমাশ হল এরা দেশরে দুর্বল করছই, দেশরে টুকরা করছই, করিয়া কিয়ামত পর্যন্ত দুশ্মনী লাগাইয়া তুই গেছই। মুসলমানে আর গর মুসলমানে আর হিন্দুয়ে, তোমরা লাভ হল না গীতা গিয়া আর দেশ বেড়াইয়া। হ্যাঁ হও যদি তোমরা গুলামি রইল, গুলামির থেকে আমরা আজাদ হইলাম, দেশরে আমরা স্বাধীন করলাম, স্বাধীন নাগরিক হিসাবে থাকতাম, সব ধর্মের মানুষ এখানেও আমরা থাকতাম, নিজের ধর্ম লইয়া থাকতাম, একে অন্যর লোকে সম্প্রীতি রাখতাম, আমরা দাঙ্গা হাঙ্গামা করতাম না। ওখানে আসলে আমরা উদ্দেশ্য তোমরা মানলাই না, তোমরা বানাইলাই আর দেশ, আর বানাইয়া আবার টুকরা করে দিলাই, দুই টুকরা, আর দুই টুকরা করিয়া এখন কেউ হয়ে গেলে আমেরিকার গুলাম, ইসরায়েলের গুলাম, হতার ফাওয়ার তোলা লেরাই দিয়া। যাই হোক মা, আসলে আমি ওখান খোয়াতে আসলাম দু সম্রাট, আমরা দাদি আর তারা হাতিতরা আমরার গোলাম। হ্যাঁ আইজ ইসরায়েলে ফিলিস্তিনের এরারে মানের, আইজ লেবাননের মানুষরে মারের, আইজ আপনার এমনর হুসিয়লরে মারের। ইনশাআল্লাহ দেখবা খাইল এই গাদ্দার হলরে জব করব। আইজ আমার আর খাইল তোমার। জুলুম যে কোনো মানুষের হোক না কেন এক মুহূর্তর লাগিয়া সমর্থন করা যায় না। জুলুম ধর্ম দেখিয়া জুলুমর প্রতিবাদ হয় না, মানুষ দেখিয়া প্রতিবাদ হয়। কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করা ইসলামে এটারে সমর্থন করছে না, ইসলামে এই অনুমতি দিছে না। কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করা যায় না, নিরীহ মানুষরে মারা যায় না, কষ্ট দেওয়া যায় না। জুলুম মারা তো দূরের কথা ভাই, সাধারণ কষ্ট দেওয়াও ইসলামে সমর্থন করছে না। কোনো মানুষের কষ্ট দিতে না, আপনি এখানে ছোটো থাকি ছোটো কষ্ট কোনো মানুষের দিতে না। ও আপনি রাস্তার মধ্যে চলডায় গাড়ি নিয়ে মাঝখানে উবা করাই তুই দিলায়, আরো 10 জনের অসুবিধা হয়, আরো 10 খান গাড়ি আইয়া উবাইতে লাগে, মানুষের কষ্ট। আপনি হারাম খাম করছো, হারাম খাম করছো। আপনি বাইক কান কিনারাত আজাইয়া তুইলায় না, এখানে সুন্দর করে তুইলায় না, এখানে আপনি আপনার গাড়ি কান রাস্তা দুবা হরাইয়া মানুষের কষ্ট দেয়। এখানে ট্রাফিক পুলিশ নাই, আপনি দেখিয়া কোনো নিশ্চিন্তা মতে আপনি গাড়ি তুই দিলে মাঝখানো। ইসলামে এইটারেও সমর্থন করছে না। দেখো না তো ছোটো থাকি ছোটো জিনিসটাও ইসলামে নিষেধ করছে। এই রাস্তা পায় মানুষ যারা চলাচল করবা, মুসলমান উক্কা ওর মুসলমান উক্কা এর কষ্ট হইব, এই কষ্ট দেওয়া এটা কঠোরভাবে নিষেধ। গতিকে আপনি গাড়ি ইলা মাঝখানো বা করি তৈলে আপনি হারাম খাম করতায়, গুনার খাম করতায়। আপনি যদিও ট্রাফিক আইন লঙ্ঘন করতায় মনে করতায় এটা তো পুলিশ দিয়ে, আমি পুলিশের চকুত আমি দুইল দিয়ে, আর পুলিশ কেন নাই সে আমারে দেখতো। ভাই আল্লাহ তো দেখতরা, তুমি আল্লাহরও আইন লঙ্ঘন করতায়। গতিকে আমরা প্রত্যেক জিনিসও খেয়াল রাখা দরকার। ইসলামে কোনো মানুষের কষ্ট দিবার অনুমতি দিছে না। জুলুম যে কোনো মানুষের উপরে হোক না খেলে আমরা এটা সমর্থন করি না, আমরা এটার প্রতিবাদ করবো। আমরা যেভাবে ভারী মজলুমরে সাহায্য করতাম, আইজ আমরা এই ফিলিস্তিন আর গাজ্জার মুসলমানদের অন্য কোনো হলে আমরা সাহায্য করবার আমরা ক্ষমতা নাই, কিন্তু দোয়া করতে পারবো। আমরা দোয়া করিয়া তারারে সাহায্য করতাম। আল্লাহ তারারে আরো বেশি ইস্তেকামত দুঃখা, আরো বেশি ইমানি শক্তি আল্লাহ দুঃখা, আল্লাহ তারার শাহাদত রে শহীদুয়ারে কবুল করুকা, আল্লাহ তারার ইমানুল্লাহ খান আমরার ইমান রে মজবুত বানাইয়ে দুঃখা। ওটা হইল আমরা দোয়া। আল্লাহ পাকে কবুল করতে আমি কোয়াত আসলাম। আল্লাহ দৌড়ইন না, ছাড় দেন মাঝে মাঝে, ওইলে ছাড় দিলে আরো বেশি এটা মারাত্মক হইয়া দাঁড়ায়। ছাড় দিলে তখন আল্লাহ দরবা বেশি কঠিন করিয়া, লগে লগে ধরি লাইলে হয়তো এত কঠিন করি দরতা না পারই, কিন্তু ছাড় দেওয়ার বাদে যখন দরবা তখন বড় কঠোরভাবে দরবা। এই কারণে আইজ ইসরায়েল মাত্র 1 বছর হইছে, 1 বছর হইছে। মুসলমান ইকানো সন্দেহত ফলবার কথা নাই বলে আল্লাহ শুনুন না কেনে মুসলমানের কথা।
ভাই আল্লাহ সময় দিতরা আল্লাহ ফিরাউনকে 400 বছর দিছই, এর থেকে বেশি সময় দিছই। আর এই দুনিয়ার নতুন ফিরাউন আমেরিকা আর ইসরায়েল ইতারে তো হবে 1 বছর, তারার তো হবে 1 বছর সময় হইল ভাই জুলুম করার। আর আল্লাহর কাছে 1000 বছরে একদিন হয়। ওয়াইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা 1000 বছরে আল্লাহর একদিন তো হবে 1 বছর হইল, আল্লাহর কাছে একদিন হইছে নি? একদিন তো আবু জুলুম করতে পারলা না, তে তারারে তোলা সুযোগ দিতা না নি আল্লাহ জুলুম করবার? পরীক্ষা তো হইতো, সাজা তো দিতা আল্লাহ, তে দুষ পাইয়া তো সাজা দিতা, দুষও হনাইন প্রমাণিত হইত। আর লগে লগে আমরা রে শিক্ষা দিতরা দুনিয়ার জালিম হল, দুনিয়ার যে সমস্ত গাদ্দার হল হকুন্তরেও শিক্ষা দিতরা, তোমরা দেখলায় নানি ইতার উপরে অত নিরীহ মানুষের উপরে অত্যাচার হইল, তোমরা ইতা দেখলায় নানি? আল্লাহর রসুল হইলে তো এটা বরদাস্ত করলা না হয়, আল্লাহর রসুল হইলে তো এটা মুহূর্তর লাগিও তাই এটার সমর্থন করলা না হয়। আর আল্লাহর রসুল এই কথাও কইয়া দিছই, প্রকৃত মুসলমান হইলে আরো মুসলমানের দুঃখ দেখলে আপনার দুঃখ লাগতে লাগবে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান আজ আমরা দলাদলি করিয়া একে অন্যর লগে হিংসা, বরংস নিজর ভাই নিজর প্রতিবেশীর মানুষ সবর লগে আমরা হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই। ভাই আমরা প্রকৃত মুসলমান হইলে ইতা করলাম না হয়। হ্যাঁ, দলাদলি আমি প্রায় সময় কই, ও যে আমরা ধর্মীয় দলাদলি যেটা নদুয়া জমিয়ত আহলে সুন্নত হইয়া একে অন্যর লগে দুশ্মনী, ভাই ইটা কিয়র লাগে করি আমরা? হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার সংগঠন লইয়া চলতায় চলো না, আমি আমার সংগঠন লইয়া চলমু, আমরা ই দুশ্মনী করতাম কেন? একে অন্য লোকে কিয়র লাগে দুশ্মনী করতাম? সারা তো আমরা মুসলমান নানি, ও হিসাবে তো আমরা এক হইয়া রইতাম। আমরার দুশ্মন হলে মারবা যখন মারতে সময় চাইবানি বলে এইগু শিয়া না, এইগু সুন্নি না, এইগু জমিয়ত না, এইগু নদুয়া না, এইগু আহলে সুন্নত, ওটা চাইয়া মারবানি না, মারবা বলে এইগু মুসলমান দে মারো, ওখান কইয়া মাত্রা নানি আই দুশ্মন হলে আমরা রে। আসলে তো মুসলমান কইয়া মারবার কথা আসলো না, কিন্তু আমরা প্রকৃত মুসলমান না হওয়ায় মুসলমান হইয়া আমরা রে মাত্রা। প্রকৃত মুসলমান হয়ে গেলে দুনিয়ার মানুষে আমরা রে বালা হইলা হয়, আমরার লোকে দুশ্মনী করলা না হয়, আমরা রে মারলা না হয়, আমরার ব্যবহার যদি বালা হইতো, আমরার লেনদেন যদি বালা হইতো, আমরার আমল খাসলত যদি বালা হইতো, আমরার চরিত্র যদি ঠিক হয়ে যেত, তখন দুনিয়ার মানুষে আমরা রে সম্মান করলো, আমরা রে মারল না হয়, আমরার উপরে অত্যাচার করলো না হয়। এই কেন আমরার দোষ? তে যাও আমরা এক হইয়া রইতাম। আর এই নবীজি ফরমাইতরা মুসলমান হইলা একটা দেওয়ালর মতো, একটা বিল্ডিংর মতো, বিল্ডিংর একটা অংশ জেলা আর অংশরে খামড় মারি ধরে ইট কয়খান আপনি বুয়াইয়া সিমেন্ট দিয়া যখন লাগাই দিবা, ইট ইকনাইন আলগা আলগা থাকলে হরুত্তাই উঠতে ইটে উড়াই দিতে পারবো, কিন্তু ইট ওখান যখন সিমেন্ট দিয়া জোড়া লাগাই দিবা ফারবানি, বড় তাকে বড় বাহাদুরি বড় কয়লো আনে ফারবানি ওখান বাঙ্গিতা আর ওখান ঠানিয়া হরে আনিতা ফারফারায়। ওলা এ হইয়া লইবার লাগিয়া নবীজে শিক্ষা দিছেন মুসলমান হলরে। আর আরেক কথা কইছেন নবীজিয়ে, মুসলমান হইল ওইলা এক দেহর অঙ্গ প্রত্যঙ্গর মতো, একটা দেহ আছে, দেহর অঙ্গ প্রত্যঙ্গ জেলা ওলা ওইলা মুসলমান হল। আপনার আঙ্গুলির মধ্যে যদি খাটি যায় তে জ্বর উঠে যায়, জ্বর উঠে না? আপনার যদি নকুর মধ্যে আঘাত লাগি যায় তাহলে বেদনা হইয়া আপনার সারা শরীর ইটার দ্বারা প্রভাবিত হয়ে যায়। ও আল্লাহ রসুল কইত্রা মুসলমান হইলা ওলা, ওলা হইলে প্রকৃত মুসলমান হই পায়। এখন যদি দেখা যায় এক মুসলমানরে আপনার দারো জব করাওর, মারাওর, জুলুম অত্যাচার করাওর, এর বাদেও আপনার বিন্দু মাত্র কোনো জাত অসুবিধা হয় না, আপনার কোনো জাত কষ্ট হয় না, তাহলে বুঝতে লাগবো আপনার ইসলামর মধ্যে, আপনার ইমানর মধ্যে কিতা হইছে, প্যারালাইসিস হয়ে গেছে। আপনার ইমানর মধ্যে কোনো জাত কোনো শক্তি নাই, আপনার ইমান এটা একবারে নিবু নিবু হয়ে গেছে। তে যাই হোক, আল্লাহ আমরা রে ওলা ইমান, মজবুত ইমান দান করুক্কা। আর আমি কোয়াত আসলাম, আল্লাহ ছাড় দিন না, ইটা দেন আল্লাহ তালায় ছাড়, কিন্তু আল্লাহ তালায় ছাড়িয়া দিন না,
ছাড় দেন, কিন্তু ছাড়িয়া দিন না, কিছুদিন দিবা বাদে কিন্তু দরবা। গতিকে অন্য কেউর হক মারতে সময় আমরা চিন্তা করতাম, মানুষের হক মারতাম না, হালাল উপার্জন করতাম, মানুষরে ঠকিতাম না। হালাল উপার্জন থোড়াও যদি আমরা করি আল্লাহ বরকত দিবা। কোনো মতেও যদি আল্লাহ আমারে চালাইয়া নিন গিয়া শান্তিতে চালাইয়া নিবা, আরামে চালাইয়া নিবা, আমার আখেরত দুনিয়া তো শান্তি পাইমু, আখেরত আল্লাহ তালাই আমারে কামিয়াব করবা। এই পয়সা এগুলো আমি যেন লাগাইমু ও ইনো আমার ভিতর সোয়াব আমি পাইমু। ও মসজিদ খরচ করতেও চিন্তা করা লাগবো, চেষ্টা করা লাগবো যাতে আমার হালাল উপার্জনটা কি লাগাইতে পারি। আমার বাড়ির সুপারি আছে, আমার জমিনের দান আছে, আমার ক্ষেতর সবজি আছে, ওতার পয়সা, আমার বৈধ যদি আমার কোনো জিও থাকে, চাকরি নকরি থাকে, তাহলে ওতার পয়সা, এই রকমের পয়সা, বৈধ পয়সা, হালাল পয়সা লাগাইলে ও তখন গিয়ে আমরা সওয়াব পাইমু। তেমাত আমি তুলিসলাম ওখানে যে মসজিদর খামো আপনারা সাহায্য খতরা হালাল মাল দিয়া আপনারা এখলাসর সহিত সাহায্য করুক্কা, আর মসজিদ ওখানে আপনারা আবাদ করুক্কা। সব তাকে বড় কথা হইল খালি বিল্ডিং বানাইলে মসজিদ হইছে না, আবো মসজিদ আবাদ হইছে না। মসজিদ আবাদ হইল যখন মসজিদ আইয়া 5 ওয়াক্ত আপনি নমাজ পড়িবেন। আমি আপনারা সামনে আয়াতে করিমা পড়িছিলাম, বুঝইয়ার না সময়ে মানব করিয়া। আপনারা তো আলহামদুলিল্লাহ ওয়াজও বড় বড় উলামায়ে কেরাম হলরে দাওয়াত দিছেন। সব তাকি বড় কথা হইল আর খুশির কথা, আমরার এই ডিস্ট্রিক্টর গৌরব, আমরা সবর মুরব্বী হজরত মৌলানা নুরউদ্দিন সাহেব বন্দুকমারি হুজুর দামাত বারাকাতুহুম থানে দাওয়াত দিছেন, তাই নত শ্রীফাঞ্চইন, তাই মাজুর মানুষ। এর বাদেও আপনার লগে মহব্বত থাকার কারণে তাই তো শ্রীফাঞ্চইন, তাই তুলা তুলা সামান্য নসিহত করিয়া আপনারা সামনে দোয়া দিবা। এরপরে দারুল হদিস আশরাফুল উলুম মাদ্রাসার শেখুল হদিস সাহেব, আর এর বাদে হজরত মৌলানা মুফতি আলী আহমদ সাহেব, এরপরে আরও বাইরাও আইজকলরেও আপনারা দাওয়াত দিছেন। হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব থান তো এলান হয়ে গেছিল মাগরিবর পরে। আসলে কথাবার্তা হয়তো আপনার হইছে না, যোগাযোগ অসুবিধা হয়েছে, থানেও কইছেন মাগরিব বাদে, আমার লগেও মাত হইছে, আমিও কইছি মাগরিব বাদে। তো যাই হোক ইকান ফোনেওয়ালা আপনার খেয়াল রাখতে পারছুন না, এর লাগে এলান করি দিছিলা জাবির হুসাইন সাহেব রে। আমি কইছি আপনি সামান্য সময় বউকা আপনি গড়ি দেখিয়া 1 ঘন্টা বাদে আইবা। আর আমি সকালে 8টা 8:30 বার হয়েছি, আর রাত গিয়া পৌঁছিতে অনেক সময় লাগবো, আবার সকালে পড়ানিও আছে, প্রেশারওয়ালা মানুষও। গতিকে আপনি তুলা বাদে দরকার ও তানে দমলুয়াইয়া তুই আইছি। গতিকে মৌলানা জাবির হুসাইন সাহেব আইবা, তাই লাম্বা ওয়াজ করবা। করিমগঞ্জর আরও এক ওয়াইজ একজনরে দাওয়াত দিছেন, তাই নো আইবা। গতিকে ওয়াইজ হলর আলহামদুলিল্লাহ অভাব নাই, অনেক ওয়াইজ হল আপনার সামনে আইবা, তাই তাই টান টান ওয়াজ করবা। কিন্তু আমরা লাগে উচিত হইল আমি আয়াতে করিমার আইজার তফসির করা যাইতাম না, ব্যাখ্যা করা যাইতাম না। আমি ওখানে কইয়ার যে মসজিদ আপনারা বানাইছেন, মসজিদ আবাদ করতা। মসজিদ বানানির নাম খালি মসজিদ আবাদ করা নাই, মসজিদ ওখানে আইয়া খুরাক দিতা, নমাজ পড়িতা। যত মানুষ চলাফিরাত আসইন, মুরব্বী সাহেব হল, যত যুবক ভাই হল আসইন, সারায় 5 ওয়াক্তর নমাজ মসজিদও আইয়া জমাতে হইতা। ও তখন গিয়া মসজিদ বানানি সার্থক হইব। মসজিদ বানানিটা খামো লাগবে, মসজিদ বানানি আপনার লাভ হইব। মসজিদ হইল ফি বুয়ুতিন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ মাসালু নূরিহি কামিশকাতিন ফি মিসবাহ। আয়াত আল্লাহ তাআলা বয়ান করছেন যে মানুষের ইমানের নূর ফাইবার জায়গা হইল মসজিদ। ইমান রে আপনি যদি আর রোশন বানাইতে চাও, আপনার ইমান রে যদি আপনি উজ্জ্বল বানাইতে চাও, ইমানের নূর যদি বাড়াইতে চাও, ইমান রে শক্তিশালী করতে চাও, তাহলে মসজিদ হওয়া লাগবো। মসজিদ আইয়া 5 ওয়াক্তর নমাজ জমাতে পড়া লাগবো। এই চেষ্টা আমরা করতাম। এশার নমাজ জমাতে পড়িলেইলে আপনার আর জানা আছে আধা রাত নমাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর ফজরের নমাজও জমাতে পড়িলেইতে পারলে পুরা রাত, ফজর আর এশা জমাতে পড়িলে পুরা রাত ঘুমাইয়াও আপনি নমাজের সওয়াব পাইবাই। কিন্তু আমার পক্ষ থেকে হইয়ার ই জবানাত যেটা শুরু হয়েছে তা তো আগে আসলো না। গতিকে তোলা স্পষ্টীকরণ দেওয়ারও দরকার আছে। মাঝখানেও আপনি কোনো আজে বাজে কাম করতে না, কারণ আজকাল তো অনেক মানুষ রাত মোবাইল লইয়া ব্যস্ত হয়ে যায়। মোবাইলের মধ্যে অনেকে খারাপ ভিডিও হলো দেখো, জানিয়া রাখবা
খারাপ জিনিস মোবাইলও দেখুকা আর বাড়া দেখুকা ইটা বড় মারাত্মক ধরনের গুণা। উলামায়ে কেরাম হলে কইতরা এই যে আপনার পর্নোগ্রাফি ইটা দেখা কবিরা গুনাহ। মোবাইলের মধ্যে বাজে ফটো দেখা, বাজে ভিডিও দেখা, হ্যাঁ, এর বাদে মহিলা হলর দেহ হল দেখা, এই সমস্ত হইল উলামায়ে কেরাম হলে ফরমাইতরা কবিরা গুনাহ। আন্দাজ করিম চাইন সারা রাত যদি আপনি দেখাতা হইন ও তা বাজে জিনিস খারাপ জিনিস তা হইলে সারাটা রাত আপনি কবিরা গুনাহ করডায়। এশার নামাজ পড়িয়া যেখানে ফাইসলায় তুড়াতুড়ি নূর হইসল দিলর মধ্যে, এইখানে তো সারা আপনি খাটিয়া ফেলাই দিবায়। ঠিক আছে, নমাজর ফরজ আদা হয়ে গেছে, ওইলে ই নমাজর যে ফায়দা যেখানে আসলো আপনার দিল যে নূর ফয়দা হইসল এইখানেই তো শেষ হয়ে যায়, ইনাই তো মিটি যায়। আর অন্ধকার দিলর মধ্যে জন্মের আপনার ইমানর দুর্বলতার, আপনার স্বাস্থ্যর হানিয়র, আপনার ব্রেইন দুর্বলর, বিভিন্ন ধরনের ক্ষতিয়র। হজরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব হইতরা চকুর গুণা, ও যে ভিডিও মানুষে খারাপ জিনিস দেখে ভিডিওর মধ্যে, এটা বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর একটা গুণা। এটার কারণে আল্লাহ পাকে হেফাজত করুকা মানুষের ইমানও চল বইতে পারে। নাউজুবিল্লাহ। উদ্ভৈতরানি ইমান নষ্ট হইবার চান্স আছে, ইমান বরবাদ হইবার চান্স আছে। গতিকে এটার তাকিয়া ছোটো বড় যুবক যুবতী বেটাইন বেটিন সবে আমরা বাঁচিয়া রাখবার চেষ্টা করতাম। তেরাই আপনি গিয়া ঘুমাই যাও, বৈধ কোনো জিনিস, জায়েজ কোনো জিনিস, জরুরি কোনো জিনিস, কোনো খবর ইত্যাদি শুনা লাগে, দেখা লাগে, ঠিক আছে দেখিলাও, কন্ট্রোলে দেখো। আমি তো হই স্কুল কলেজের ছাত্রে দেখিও না, বালা জিনিসও দেখিও না। বালা জিনিস দেখলেও তোমার লাগে ক্ষতি হইব, কারণ তুমি দেখরায় করায় বলে 1 ঘন্টা ওয়াজ শুনিলাই, 2 ঘন্টা শুনিলাই, 3 ঘন্টা শুনিলাই, বড় মজা লাগে। আমি তো গুণা করিয়ার না, ওয়াজ শুনিয়া গুণা নেই। তা ওয়াজ শুনা তো গুণা নাই, আমি ওয়াজ শুনিয়ার গুণা করিয়ার না, কিন্তু আপনার ক্ষতিও। আপনি 3 ঘন্টা বাদে মোবাইল তুইয়া ফটোত লাগতে পারবাইনি, পড়াত লাগলে আপনার মন লাগবো নি না, ঘুমে খালি আপনার ঠানিব, জলদি যাও বালিশক গিয়া মাথা লাগাও, তখন তো আপনার পড়া হইতো না, বরবাদ হয়ে যাবে। গতিকে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র এরা মোবাইল বৈধ হিসাবেও ব্যবহার করা আপনার লাগে ক্ষতিকর। এই কারণে তো বাসখান্দি মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা ওগুলোর মধ্যে এই ভিডিওওয়ালা, ক্যামেরাওয়ালা মোবাইল, যেটা নেটওয়ালা মোবাইল, ইটা একেবারে কঠোরভাবে নিষেধ, এটা ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু স্কুল কলেজও ইটার তো আপনারা দেখতে কিতা হয়, এটা তো সরকারে আরো বাধ্য করে আপনারে বরবাদ করতো করিয়া বলে রাখবো। এখন তো আপনার অনলাইনে এখন আপনার শিক্ষা হইতো, অনলাইনে পড়া হইতো। গতিকে মোবাইল লইয়া আপনারে বিষ খাবার, আপনারে সর্বনাশ করে। গতিকে আপনি যদি ইলা দরকার হয় এতে ব্যবহার করতে পারবা, করো। ওইলে আমি কইয়া দিলেছি বৈধ পন্থায় ব্যবহার করতে লাগবো, নতুবা তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। স্বাস্থ্য শেষ হইব, তোমার শেষ হয়ে দিব, স্বাস্থ্য বরবাদ হয়ে দিব, ব্রেইন নষ্ট হইব, পড়াশোনা পাইতাই নাই, আর এর বাদে আখিরাতও বরবাদ হইব। কবিরা গুনাহ করতায়, আবার আখিরাত থেকে আরাম পাইবার কোনো সোয়াল আসেনি, কোনো প্রশ্ন নাই। ও কারণে ভাই হল এশার নমাজ পড়িয়া গিয়া আজে বাজে খারাপ জিনিস না দেখিয়া দরকারি কাজ কাম করতে পারো, দরকারি জিনিস শুনতায় দেখতে পারো, আর এর বাদে ঘুমাই যাও। ফজরের সময় উঠিয়া জমাতে আইয়া ফজরের নমাজ পড়ো। আর আল্লাহ আমারেও তৌফিক দিক্কা, আপনারা সবরে তৌফিক দিক্কা, থুড়া থুড়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে দেখবা কত ফায়দা, কত লাভ, কত ফায়দা। একদিকে আপনার ইমান তাজা হইব, আল্লাহর কালাম, আপনার ইমানের নূর বাড়িব, শক্তি বাড়িব। আল্লাহর কালাম পড়িলে ইনশাআল্লাহ অনেক জাত বেমার আজার আল্লাহ তাআলা হরাইয়া নিবে গিয়া। ভাই কোরআন শরীফ পড়িলে শয়তানে আসর করতে পারবো না, সুজা পারতো না, সুজা আসর করতে পারতো না। কোরআন শরীফ আপনি পড়ুকা জাদুকর হলে তাই সুজা আপনারে আসর করতে পারতা নাই, হ্যাঁ সুজা পারতা নাই। কোরআন শরীফ পড়িলে অনেক জাত বেমার আজার, অনেক জাত পেরেশানি থেকে আপনি বাঁচিবা। মনের মধ্যে আল্লাহ তৃপ্তি, শান্তি দান করবা, প্রশান্তি আপনার দিলর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করবা। গতিকে তুড়া তুড়া আর না পারেন যদি, তাহলে কমসে কম ফজরের বাদে সূরা ইয়াসিন পড়ি লক্কা। হাদিস শরীফে কথা আছে, উলামায়ে কেরাম হলেও লিখিছই
যে সকালে আপনি সূরা ইয়াসিন পড়ি লইলে কত ফায়দা, সারা দিনর যত জাত কঠিন কঠিন আপনার সমস্যা, আপনার খামখল আছে, ইটা আল্লাহ সহজভাবে আপনার এনে করাই লইবা। আপনার জরুরত হল আল্লাহ তালাই পুরা করিয়া দিবা সারা দিন। রাত যদি কেউ সূরা ইয়াসিন পড়ে সারা রাত আল্লাহ আপনারে আরামে খাটাইবা। উলামায়ে কেরাম হলে ইটা পরীক্ষা করিয়া হইতরা। সূরা ওয়াকিয়া আপনি আর কোনটা না পারেন, সূরা ওয়াকিয়া রাত পড়ুক্কা, মাগরিব বাদে পড়ুক্কা, মাগরিব বাদে পারেন না আরো বাদেও পড়ুক্কা, এশার বাদেও পড়ুক্কা। অভাব অনটনে আজ মানুষ পরেশান পরিশান। কিতা করতাম, টেকাওয়ালা মানুষও পরিশান, আর গরিব তো আর এমনিও আসুন, খেওয়ার কোনো শান্তি নাই। টেকাওয়ালা হলেও আল্লাহ আমার অত ঋণ, আল্লাহ আমার টেকা তো কমিজার চিন্তা থাকে না নি। পয়সাওয়ালা মানুষ আরো বেশি চিন্তা থাকে। গরিব হলো রাখে অত চিন্তা নাই। আর ঠেলা চালাইলাম, রিক্সা চালাইলাম, রুজি খাম করলাম, খাইলাম আর নিচিন্তা হইয়া ঘুমাইলাম। খাই আবার যাইমু খামো, আনমু আবার খাইমু, কিয়র চিন্তা। আর যাইন টেকাওয়ালা লম্বা লম্বা চাকরি বৈতরা, তাইন আপনার ইন্স্যুরেন্সর উপরে ইন্স্যুরেন্স খতরা বেশ করি 6 লাখ টাকা পাইতা। হ্যাঁ, কয়দিন বাদে তো আমি রিটায়ার্ড হয়ে যাইমু, তখন আর ইলা লম্বা লম্বা বেতন পাইতাম নাই। আমার ইন্স্যুরেন্স থাকে যদি তা হইলে লম্বা লম্বা 1 লাখ টাকা করিয়া পাইলিমু। ও দেখো বরের না কোনটায়, ফেট বরের না, এত লম্বা লম্বা বেতন পাইলা ফাইয়া। এর বাদেও আরো কতটা ও আরো কতটা করো আচরিত কথা মানি আল্লাহর মানুষের যে কতটা কতরা আল্লাহ যে এটা আমরা হইলে অতখান সহ্য করলাম না। আল্লাহ যে অতখান আমরা রে ডিল দিতরা। ও দেখোকা যারা টেকা পাইতরা, যারা চাকরিয়া নকল সারার কথা হইয়ার না, সব সমাজের মধ্যে অবালা মানুষও আসুন কিছু না কিছু, কিন্তু বেশিরভাগ মানুষ 2 নম্বরই। 1 নম্বর তো চাকরি খতরা, ডিউটি খতরা না। ও যে স্কুল কলেজ ইতার মধ্যে পড়া আসেনি, হ্যাঁ পড়া থাকতো যদি তা হইলে প্রাইভেট স্কুল হইল কি। আর প্রাইভেট স্কুলের নামে বানাইয়া ইটা তো পড়া নেই, ইটা তো পড়া নাই, নাম কেউ আসতে। ও আমি আমার বাচ্চা দুগু নিয়া ছোটো বাচ্চা ভর্তি করছিলাম এখানো, আমার বাদ লাগিয়ে আসছে। ইটা তো দেখি খালি তারার ও নানান তামসা আর নানান আপনার বিখি, আর কিচ্ছু নাই। খালি বিখি আর তামসা আর ওতা আর হতা। ভাই হরুত্তায় তারে ফড়াইতায় জফাইতায় বেশ করি। ও যত বেশি তারে জফাইতায় পারবা, যত বেশি ফড়াইতায় পারবা অত লাভ। ইগুরে আধা ঘন্টা উবা করাইয়া কথা করে। এখানে আমার শিক্ষার লোকে কিতা সম্পর্ক, এখানে ঠাই কিতা সম্পর্ক শিক্ষার লোকে। খ্রিস্টান বানাইয়া আমার এগুলো খ্রিস্টানোর ইউনিফর্মটা লাগাইতা এখানে, আচরিত কথা। মুসলমানে বানাইতে স্কুল, আর খ্রিস্টান আল্লাহ না বানাইলে তারা এনে ছাত্র ভর্তি হতরা না, ছাত্র ভর্তি হতরা আবার খ্রিস্টান বানাইয়া ভর্তি হতরা। আমি হইয়ান না বলে ঠাই লাগাইলে খাও কাফির উইকান হইয়ান না। আমি হইয়া আর এগু তো খ্রিস্টানোর একটা নিদর্শন। খ্রিস্টানি স্কুল যেটা আছে মিশনারি স্কুল, হতার নিদর্শন এটা। তুমি এটা কেউ লাগে লইতাই এক মুসলমান হিসাবে ফারো যদি তকি লাগাও দেখতেও সুন্দর লাগবো। ঠাই লাগাইতে দেখতে সুন্দর লাগেনি না টুপি লাগানি দেখলে সুন্দর লাগে? হ্যাঁ, যে কোনো মানুষ এটা হইব 100 গুণ বেশি সুন্দর লাগে। একটা ঠাইয়ের দাম কত আর একটা টুপির দাম কত? এটা একটা থামসা নানি পঞ্চায়। হ্যাঁ, আমার পয়সা নেরায়, আমার হরুত্তার তুমি আরো 32 বানারায়, শিক্ষা দেরায় না এগুলো আরো 32 বানারায়। এগুলো ইমান আমল নষ্ট করডায়, এগুলো দিতাই আসলো শিক্ষা তামসা করডায়, মাসে মাসে পয়সাও নেরায় আর শিক্ষা দেরায় না, নানান তামসা করডায়। আই ওতা দিবস, খাইল হতা দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ করারায়, তামসা করারায়। ইতাতে আমি কিতা করতাম, আমার ভুয়া দিছি নি নাচি খাইবার লাগিয়া, আমার ভুড়ি দিছি নি ওকে নাচিত করিয়া কেন লাগি আমি আমার ইতারে দিয়ে স্কুলও আমি টেকা কেউ লাগি দিয়া ওটা তামসা করতা করি নি গিয়া। এখন তোরে মেহনত করাও না, পড়াও না, বেলা করি জফাও না, তে তো তাই কিছু শিখতে পারবা। আমি খোয়াতে আসলাম সরকারি তো ডিউটি বেলা করি নাই, এখানে তো গেছে। এর বাদে পাবলিক যেটা প্রাইভেট যেটা ইটা তো এখন ওলা হয়ে গেছে, খালি মাস 16 টাকা হিবাই দি তারা প্রাইভেট স্কুল পড়াইতরা, লোকে আবার টিউশন ও তা ছাত্ররে আবার টিউশন কতরা। ভাই মাদ্রাসা তো তুমি সাব বলে পড়াইতরা, হ্যাঁ মাদ্রাসাত কোনোদিন টিউশন করে হারাইতে হচ্ছনি, দরকার হইলে আউট টাইমে মেসাবে পড়াইতরা ছাত্ররে। রায় তো পড়াই দিনও পড়াইতরা, রায় তো পড়াইতরা, সারা দিন রাত সাবা সিটাও হতরা। হ্যাঁ, অতটা হতরা মেসাব হলে
কিছু মানুষের সেবা করার লাগিও করো না ভাই। তুমি সোয়াবর তুমি মুসলমান যদি হইয়া তাকতে তুমি ওখান চিন্তা করো না আমি খালি আমার ফেট চালাইলে হইতো নাই, ফেট ফালিলে হইতো নাই, আমি আগর তার লাগেও কিছু করতাম। আমি ওটা যুবকলরে মানুষের সন্তানকলরে যদি সুশিক্ষিত বানাইয়া তুইয়া যায়, ওটারে যদি আমি আদর্শ শিক্ষিত বানাইয়া তুইয়া যায়, এটা আমার লাগি সৎকায় জারিও। খালি মাদ্রাসাত পড়াইলে সোয়াব নি, আপনার নিয়ত যদি আপনি ঠিক করিলাও তো স্কুলও পড়াইলেও সোয়াব আছে। আপনি স্কুলও পড়াইতে সময় যদি আপনি ভুল পন্থায় আপনি পড়াও, ছাত্রর যদি হক নষ্ট করো, ইটারে যদি সময় ইতনেন খামো লাগাও না, বেতন লম্বা লম্বা লড়ায়, ছাত্ররে পড়ায় না ইটা লাইফ বরবাদ হড্ডায়, ইটা সারা জীবন তোমারে বদুয়া দিবা, দেখা না বদুয়া, কিন্তু তোমার বেতন হারা লইবনি, হালা লইবনি তোমার বেতন নানা ডিউটি দিয়া, ডিউটি আপনি দেও না যদি, তাহলে আপনার বেতন হালাল নাই। তে ওলা হালাল উপার্জন আমরা করতাম, এই হারাম উপার্জন থেকে আমরা বাঁচিয়া থাকতাম। ভাই কোনটা ফেট করে না, ও বেজাল করিয়াও বেতন বড় বড় লইয়া, বেতনের টেকা লইয়াও ইটাই ফিট করেন না। মনকিতার বলে ও ভাই ইন্স্যুরেন্স 10টা করিয়া তুই যাই, তাহলে যে সময় রিটায়ার্ড হয়ে দিমু ও তখন আমি ভাইমু নাই আমার সন্তান হলে ভাইবা। ভাই তোমার সন্তান হলের লোকে 20 তুইয়া দাঁড়ায়, 20 উন্দুর মালার লাগে 20 তুই নানি করো, হুকইনর ভিতরে বরিয়া তুই, হুকইনর ভিতরে বরিয়া 20 তৈন, এই উন্দুরে ইয়া কই পরে ফাইছি বড় মজার হুকইন। আর খাওয়ার বাদে 2-3 মিনিট বাদেও মাথা ঘুরানি শুরু। তো তোমার সন্তানের লগে হারাম মাল যদি ইলা তোমায় জমাইয়া তুইয়া যাও, ইগুইন তোর ওলা দুরবস্থা হইব। আল্লাহ হেফাজত করুক্কা, আল্লাহ আমরা সন্তানগুলোর হেফাজত করুক্কা, আমরার হেফাজত করুক্কা। আমার কথার উদ্দেশ্য হইল ভাই হল খেওরে কোনো কটাক্ষ করা নাই, খেওর মনো আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নাই। আমার এটা এই সমস্ত আত্মসমালোচনার উদ্দেশ্য হইল আমার মধ্যে যেটা ত্রুটি আছে ওটা আমি দূর করতাম। এটা আমার লাভ, আমার লোকসান। হ্যাঁ, আমি ভুল হতে চলি যদি তাহলে আমার লোকসান। আর একজনে দেখলে এটা তার উচিত হইলে হে হইতো ভাই তোমারে, তুমি তো জ্ঞান গাড়াত ফড়ি দাঁড়ায়, খালো ফড়ি দাঁড়ায়, খাইত ফড়ি দাঁড়ায়, হইতো না। এখন খোয়াও এখন দোষ হয়ে গেছে, কইলেও মানুষ খারাপ পায়। একজন আবার যাহার আটি 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 সামনে তার খাল আনাইলে ইনো আপনার জুরুং কিনো ফললে মরি যেত, করে তাকে আর একজনে ঠান মারি ধরছে, ধরিয়া কুদাম মারিয়া কইছে এই খানো দাঁড়িয়ে দেখলে না নি হরিয়া মরি যেতে, উল্টা আরো গুছি মারা লাগাই দিছে। তুই কি গুয়াইছ তোমারে আটটা নেওয়ালা, ও অবস্থা হয়েছে। আমরা কেউ যদি ভুল ধরিয়া দিলায়, ভুল ধরিয়া দিলায়, আমার ভুল হইলায়, ও ইগুর উল্টা হইতেইবা, ইগুরে খারাপ পাইবা, এটা ঠিক নাই। এটা আত্মসমালোচনা। আমার মধ্যে একের মধ্যে একে অন্যর যেটা দোষ দেখি, হ্যাঁ এটা সুন্দরভাবে হইতাম, তার লগে আমি তার ইজ্জত সম্মানের দিকে খেয়াল রাখিয়া তারে আমি হইতাম, বলে ভাই তোমার তো ওলা একটা ভুল, নিজের ভুল নিজে দেখা যায় না, নিজের ভুল নিজে ধরতে পারে না। এই কারণে তো নবীকে কইছেন মুসলমান এক মুমিন আর এক মুমিনের আয়না দর্পণ, আয়নার সামনে নিয়ে জেলা নিজের মুখর আইবতা দুশতা ধরা পড়ে, ওলা এক মুসলমান আর এক মুসলমানের সামনে গেলে তার দুষ্কৃতি ওটা ধরা পড়ে। অনেক জিনিস আমরা বুঝি না, ও সব জিনিস আমরা বুঝতাম, বুঝিয়া আমরা সংশোধন আমরা করতাম, প্রকৃত মুসলমান হইতাম, মানুষের কষ্ট দিতাম না, মানুষের হক নষ্ট করতাম না। 5 ওয়াক্তর নমাজ আমরা কম পক্ষে আর কোনটা না পারলেও 5 ওয়াক্তর নমাজ খানা ইনতা জমাতে পড়িতাম। দেখুন একটা কথা কইয়ার বড় মূল্যবান, সংক্ষেপে এই কথাটা অনেক মানুষের জানার মনে থাকে, বলে আমরা তো অলস মানুষ, আমরা তো বেশ ইবাদত বন্দেগী করতে পারি না, আমরা রে আলসিয়ে দেয় না, ঘুমে দেয় না, খাম খাজে ব্যস্ততায় দেয় না, তে এখন কিতা আমরা ব্যস্ত দিতাম পারতাম না নি? আইলা কোনো সহজ পথ আসেনি, কম আমল করতাম আর দুজখাও যাইতাম না, ব্যস্ত যাইতাম গিয়া, আইলা কোনো পথ আসেনি? বলে জিও আছে। আমরা লাখান দুর্বল কল, আমরা লাখান অলস হকলুর লাগিয়া উলামায়ে কেরাম হকলে পথ বাতাইয়া দিছুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, যদি তুমি চাও যে আমি 1 সেকেন্ডর লাগিয়াও দুজখ যাইতাম না, আমি ব্যস্ত যাইতাম গিয়া, আমি 1 মিনিট 1 সেকেন্ডর লাগিয়াও দুজখ যাইতাম না, কারণ দুজখ গিয়া সহ্য করা তো কোনো মানুষের দ্বারা সম্ভব নাই। এটা কিলা সহ্য করবো মানুষ? এখন দুজখ 1 মিনিটর লাগিয়াও যাইতে তো আমি রাজি নাই, কিন্তু আমার রাজি হয় আর না রাজি হয় কিতা হইব? আমি দুজখ হইলে তো ফিরিস্তা ইট্টা মারি নিয়ে ভালাইবা আমারে।
কিন্তু বাসিবার পথ কিতা শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা বাসিবার পন্থা হইল তুমি এক নম্বরে ও যে 60টা বড় বড় খাম ইসলামর কলিমার বাদে নমাজ রোজা হজ যাকাত তেগুন্তর মধ্যেও সবল লাগিয়া 4টা করা লাগে না লাগেনি হ্যাঁ প্রত্যেক দিন আমরা একটা তা করা লাগে মাত্র ফরজ নমাজটা ও সময় মতো 5 ওয়াক্তের নমাজ আমরা পড়িতাম ফরজ নমাজ আমরা কখনো খোঁজা করতাম না ইচ্ছা করিয়া কোনোদিন আমি ফরজ নমাজরে ছাড়িতাম না জানিয়া বুঝিয়া 1 ওয়াক্তের নমাজও আমি ওয়াক্ত যাবাইয়া পড়িতাম না আমি সুন্নত নফল ইটা যদি কোনো সময় বেশ ব্যস্ততার কারণে আর যদি আমার লাগি হটি নিয়ে দাঁড়ায় কোনো সময় তাহলে ছাড়ি দিলেও এটা তো মার্জনীয় এটা মার্জনীয় কিন্তু যদি ফরজ আমি কোজা করিলাই ফরজ যদি ছাড়ি দেই তাহলে এটা অমার্জনীয় এটা বড় মারাত্মক গুনাহ গতিকে আমরা প্রত্যেকের চেষ্টা করা লাগবো যে কোনো উপায়ে যে কোনো সময় যে কোনো জায়গাতে আমি থাকি না কিনে ফরজ নমাজ আমি কজা করতাম না ছাড়িতাম না 2 নম্বর হইল রোজা বছরও মাত্র একবার তা 1 মাস রোজা তো আর সব দিন হয় না আর সারা মানুষের লগে রোজা রাখতে কষ্ট হয়নি কোনো কষ্ট হয় না বরং নয়া রাখতে বোঝা যায় মনে হয় বড় কঠিন হইব না না নয়া রাখতেও কঠিন বোঝা যায় না নয়া রাখতে তো হরুতার আরও আগ্রহ থাকে তারা উপজাইয়া রোজা রাখুন কয়দিন তারা রাখি লৌকা রাখে অভ্যাস বানাই লৌকা বাদে আর তারা কোনোদিন রোজা ছাড়িতে রাজি হইতা নাই এক মুরব্বী সাহেব রে আপনি খসির মাংস দিয়া দাবত দি নিয়া খাবাইতে পারবানি রোজা মাস বলে উক্কা বড় মজার খানি খাই লৌকা রোজাটা ভাঙ্গি লৌকা ভাঙ্গিবানি ভাঙ্গিতা না গতিকে রোজা তো অত কঠিন কাম নাই মাসও এক বছরও মাত্র 1 মাস রোজা গেল 2টা 3 নম্বর হইল হজ ইটা তো জীবনে একবার তা সবল লাগি নাই আল্লাহ যারে তৌফিক দিছই আল্লাহ যারে টাকা পয়সা দিছই তান লাগিয়া জীবনও মাত্র একবার তা হজ ওই তো শেষ খাল্লাস হয়ে গেলা আর জকাত ওলা নিসাব পরিমাণ মাল যার কাছে থাকবো নিজর যায় জরুরত আদায় করার বাদে খাওয়া ফিয়া সব কিছু খরচ সারা বছরর আদায় করা পুরা করার বাদে যদি 57.5 তুলা রুফা বা রুফার মূল্য ও পরিমাণ যদি টাকা পয়সা থাকে ক্যাশ থাকে তাহলে ও তখন গিয়া 1 বছর আপনার কাছে টাকার বাদে পয়লা স্টার্ট হইব আপনার জকাত আরম্ভ হইব তে প্রায় 50,000 40-50,000 টাকা ধরিলে অনুমানিক কারণ রুফার দাম এটা তো উঠালামা করে এটা জানিলেইলে আপনারা বুঝাইবা কত টাকা হইলে জকাত আপনার উপরে ফরজ হইব ও টাকাটা যদি ঋণমুক্ত হিসাবে থাকে আপনার কাছে ঋণও নাই বা ঋণ থাকলেও ইগুণ আদায় করিয়া ইগুণ বিয়োগ দিয়া আপনার কাছে যদি 40-50,000 টাকা ক্যাশ থাকি যায় কিবা সোনা রূপা থাকি যায় কিবা টাকা পয়সা সোনা রূপা মিলাইল আছে তাহলে এই অবস্থায় আপনার উপরে জকাত ফরজ হয় জকাত ফরজ হইয়া কিতা হইব শতকরা মাত্র 2.5 টাকা 100 টাকাত মাত্র 2.5 টাকা দেওয়া লাগে দেখুন চাই ইনকাম ট্যাক্সে কত টাকা নেয় হ্যাঁ 10% 20% কোনোখানো তো শুনছে একবারে আপনার অর্ধেক লইয়া যায় ওলাও আছে না হ্যাঁ তে দেখুন চান ইনকাম ট্যাক্সে যে গুণ নেয় আপনার ঘুরাইয়া ঘুরতা দেয়নি কোনো পুরস্কার দেয়নি বলে এই বড় বেশ করে ইনকাম ট্যাক্স গতিকে এনে বড় একটা পুরস্কার দিতাম সরকারে তো কোনো দিন লাভ হইতে শুনছি না কিন্তু মাত্র 2.5 টাকা আল্লাহর দেবা মাল আল্লাহ দিছুন মাল এটা আপনারে হয়তো আপনি চাকরি করছো আপনি খেত করছো আপনি ব্যবসা করছো ঠিক আছে কিন্তু দেনেওয়ালা আল্লাহ তাআলা আল্লাহ যে মাল আপনারে কোনো না কোনো একটা উসিলায় দিছই ও মাল ওটা আপনি যখন আল্লাহর নামে খরচ করবাই আপনার ভাই গরিব বাইরে দিবাই আপনার গরিব বোনরে দিবাই আপনার গরিব চাচারে দিবাই আপনার গরিব অন্য কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশীরে দিবাই বা গরিব মিসকিন ফাউন্ড মাদ্রাসাত দিবাই এই 2.5 টাকা এটা বেকার নাই ইটা এত বড় সোয়াবর খাম এত বড় সোয়াবর খাম 2.5 টাকা আপনার জকাতর কত বড় সোয়াব লক্ষ লক্ষ টাকা নফল সদকা করার সোয়াবে পারত না আপনি 1 টাকা যদি জকাতর আদায় করুন 1 লক্ষ টাকা নফল সদকা করিয়ে ই সোয়াব পেতায় আল্লাহ দেখুন কত সোয়াবর আপনার সুযোগ দিলা 2 নম্বর ইটা আল্লাহ বাড়াইবা কিয়ামতের দিন বাড়াইয়া আপনারে দিবা
এটা আপনার বরবাদ করিয়া ফেলাইতা না। ইনকাম ট্যাক্সে তো কোনটা দিছে না, কিন্তু আপনি সারা দিলাই তারারে। ও এরুতা আমরা পারতাম না, সাহস করে করতাম। ও 60টা কাম, নমাজ রোজা হজ জাকাত ইমান তো আল্লাহ তাআলাই আমরারে জন্মগত হিসাবে দিছই, কিন্তু বর্তমানে ইমানের উপরেও আক্রমণ চলে। ইমানেরও অগ্নি পরীক্ষার সময় আইছে এখন। গতিকে ইমানরেও আমরা মজবুত করে রাখতে লাগবো। ইবলিস আর ইবলিসর ছেলা ওকে সারা দুনিয়ার মুসলমানরে সাইত্রা ইমান মানে ইতা নাউজুবিল্লাহ বিভিন্ন হলে আমরা সব জায়গায় সতর্ক থাকতে লাগবো। এবার ঘটনা হইয়ার স্কুলের কথা আমি শুনছিলাম না, প্রাইভেট স্কুলের কথা। এরে গিয়া আমি দেখি ইনো আপনার বন্দে মাতরম পড়ানি লাগাইছি। মুসলমান হুরুত্তা মুরুত্তা সারায় মিলিয়া উবাইয়া বন্দে মাতরম পড়িরা। আমার তো তার ছিঁড়ি গেছে। ও আমি কইলাম তাকে নে এইসব খাজ কিতা তোমরা এটা স্কুল আবার ইসলামী স্কুল, আর এটা কি ওটার নাম ইসলামী স্কুল নি? হ্যাঁ, এটা তো কলিমার পরিপন্থী কথা। কলিমা তামনে কিতা করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি খেয়রের ইবাদত করি না। আর ইনো কিতা করায় বন্দে মাতরমের অর্থ কিতা? দেশরে আপনি করায় আমি দেশর পূজা করি। দেশর পূজা করতায় আল্লাহ ছাড়া অন্যর পূজা আসেনি। হ্যাঁ, এটা কুফরি কালাম নানি, এটা তো কুফরি কালাম, এটা কলিমার পরিপন্থী। কলিমা আপনি করায় আল্লাহর আমি ইবাদত করি, আর বন্দে মাতরম করায় আপনি দেশর পূজা করতায়। এখন তো আপনি দেশর গুলাম, দেশর বন্দা হয়ে গেছো। গতিকে এটা মুসলমানের লাগি পড়ার অনুমতি নাই। তো এখন আমরা যারা জানে না এরা তো পড়িব নানি, ইমান নষ্ট হইব নানি? ইমান নষ্ট হইব। গতিকে আমরা দরকার আছে যে কোনো কাম করতে, যে কোনো মাতিতে আমি চিন্তা করিয়া মাতিতাম আমার ইমান নি নষ্টর, আমার ইমানের নি কোনো ক্ষতির। ইমান বাঁচানি এটাও বর্তমানে বড় কঠিন হইয়া দাঁড়াইছে। আমরা ইমানও বাঁচাইয়া রাখতাম, আমরা মূল সম্পদ হইল ইমান। ইমান নষ্ট হয়ে গেলে তো আর আমলে কোনো খামাইতো না, কিচ্ছুই খামাইতো না। গতিকে ইমান বাঁচাইতাম, 60টা কাম করতাম, আর 5 নম্বর কাম কিতা গুনাত থাকি বাঁচিয়া থাকতাম। ওইনো আর সারা হয়ে গেছে। মানুষের মাল আত্মসাৎ করা, মানুষরে কষ্ট দেবা, চৌক দি গুণা করা, শরীর দি গুণা করা, বেফরদামির গুণা, সুদর গুণা, ঘুষর গুণা, যত জাত গুণা আছে, বিশেষ করে যত কবিরা গুণা আছে, অগুণ তাকি আমরা বাঁচিয়া থাকতাম। তাহলে তো এত কঠিন নাই ভাই, তোরা খেয়াল করিলেই তো আমরা একদিন পারমো। 60টা কাম, 1টা কাম নমাজ পড়িতাম আমি, তোরা খেয়াল করি যদি তাকিতে কবিরা গুণার থেকে পারবো না বাঁচিতাম। এটা এত কঠিন নাই, চাইলে মানুষে পারবো। আল্লাহও তৌফিক দিবা, আল্লাহর কাছে আর সাহায্য চাইতো। নিয়ম হইল আল্লাহর কাছে দোয়া করতো, আয় আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, নেক কাম করারও আমার কোনো ক্ষমতা নাই, আর গুনার তাকি বাঁচারও আমার কোনো শক্তি নাই, একমাত্র আপনার সাহায্য হইলে আমি সব কিছু পারব। এই কথা আল্লাহর কাছে খুঁজিতাও। খুঁজিয়া আপনি যদি ওলার ওইটা চাই বলে এর আগে অনেকটা করি লেইছি, কবিরা গুণাও করছি বেজান, এখন কিতা হইতো সত্য দুজখ যাওয়া লাগবো বলে না না, হিগুরও ব্যবস্থা আল্লাহ দিলেই সই। খাটি মনে আল্লাহর কাছে মাফ চাইলাম। আয় আল্লাহ, যত জাত গুণা করছি, জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া, অনেক গুণা আমার ইয়াদ আছে, জানা আছে, তা সারা গুণা করছি রে বা, আপনার কাছে মাফ চাইয়া। আর আমি বড় দুঃখিত, আমি বড় শর্মিন্দা, আমি বড় লজ্জিত, আমারে মাফ করিয়া দিলাও রে ভাই আল্লাহ, আপনি মাফ করিয়া দিল। কইলাও আল্লাহর কাছে, বেশ বালা হইল 2 রেখাত নামাজ পড়ো, পড়িয়া আল্লাহর কাছে হাত দিয়া খো, ভাই আল্লাহ আমি বহুত গুনাহ করছি, কবিরা গুনাহ করছি, বেজান গুনাহ করছি, আয় আল্লাহ আপনি আমারে মাফ দিলাম। মাফ দেও নাতে আমার আর যাইবার জায়গা নাই, আমার আর কোনো উপায় নাই, মাফ দিলাম। আর ওয়াদা করিলাও আর ভবিষ্যতে করতাম না। আর যেখানাইন খসলায় ওখানাইন তোর ক্ষতিপূরণ কিছু করো, বহায়া থাকলে এই বহায়াটা আদায় করিলাও। বহায়া কিতা? অর্থাৎ নমাজ রোজা জকাত ইটা যদি আপনার অনাদায় থাকে, ইটা যদি আপনি ছাড়িয়া থাকতে, ওটা আপনার কজা করতে লাগবো। আস্তে আস্তে উবালা, আস্তে আস্তে উবালা। নমাজ ছাড়িসলা এক জীবন, ও নমাজ কিন্তু আপনি আস্তে 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 উবালা কজা করা লাগবো। রোজা ছাড়িসলা এগুন আস্তে আস্তে কজা করা লাগবো। মানুষের হক যদি ডাবিয়া তাহো, আত্মসাৎ করিয়া তাহতে ইটা ঘুরাইয়া দেওয়া লাগবে। খেয়রে কষ্ট দিয়া তাহো তে তার কাছে মাফ চাইতে লাগবো। ও ওখানটা করিলাও একবারে নিশ্চিন্তা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা,
ও আর যদি তুমি নফল নামাজ পড়তায় পারো না, বেশ বেশ ইবাদত করতায় পারো না, বেশ বেশ জিকির করতায় পারো না, মনে আছে করতায় কিন্তু ফাড্ডায় না, ঠিক আছে বড় বেশ ফাইতায় নাই, কিন্তু ছোটো এখন বেশ ফাইলে মৃত্যু দিব ভাই একই কথায়। হ্যাঁ ইনো বেশ তো গিয়া ও এক সিট জায়গা, একজন মানুষের সিট পরিমাণ জায়গা, সামান্য জায়গা যদি কোনো মানুষে ভাইলে আস্থা দুনিয়ার থাকি বানাই থাকবে শ্রেষ্ঠ। আরও তো আল্লাহ কইতরা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোনটা লাগে না, খালি যদি গলা দুজক থাকি ফুসকি যায় আর কোনো মতে যদি খালি গলা বেশ হারাইলেই তাই ভালো করতো না, হারাইলেই তাই ভালো খাটা মারি দিস, খাটা মারি দিস আল্লাহ কইতরা। হিনো গেলে তো আপনার আর কোনটার অভাব হইতো নাই। গতিকে আমরা চেষ্টা করতাম, আমরা যারা দুর্বল হল, যারারে আল্লাহ তৌফিক দিছেন তারারে হইয়ান না, আল্লাহ তারারে আরও তৌফিক দুক্কা, বেশ করি আল্লাহর জিকির করুক্কা, ইবাদত করুক্কা, নফল নমাজ নফল রোজা ইত্যাদি আদায় করুক্কা, তিলাওয়াত করুক্কা, সব কিছু করুক্কা। কিন্তু আমরা আল্লাহ খান যারা দুর্বল অলসকল, আমরা পারি না, আমরা লাগি হইল ও 4টা খাম, নমাজ রোজা হজ জাকাত ইমান রে মজবুত রাখিয়া অগুন্তা করতাম, আর কবিরা গুনা কখনো করতাম না, কখনো করতাম না, ওয়াদা করতাম পাক্কা ওয়াদা আল্লাহ তালার লগে। কিন্তু মানুষ তো আখতা যদি কোনো দিন আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলেও আমি আবার নিরাশ হইতাম না, আল্লাহর রহমত থাকি লগে লগে আল্লাহর কাছে মাফ চাই লিতাম, চাইয়া আবার ফিরে দিতাম। ও ওলা যদি আমরা তাকি যাই ইনশাআল্লাহ আমরা আর 1 মিনিটর লাগিয়াও দুজখ যাবা লাগতো না, আমরা সহজে সরাসরি আমরা ব্যস্তর মধ্যে দিতাম বিফার। আল্লাহ পাকে আমি খনেওয়ালারেও মানিয়া আমল করিয়া চলবার তৌফিক দিউক্কা, আপনারা সবরেও আল্লাহ তালায় তৌফিক দিউক্কা। আমি আর খতারে লম্বা করিয়ান না, কি জানো তুলা লম্বা হয়ে গেল নাকি টানি বুধ হইয়ান না, সামনে গড়িও নাই। হ্যাঁ খরকে হ্যাঁ মাশাআল্লাহ আমরার হাফিজ আলতাফ হুসাইন সাহেব আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার উস্তাদ, তাইন 510 টাকা দিছেন মসজিদও, ঠিক আছে ওলা আরও যদি কেউ তাকইন তে আপনারা দিতে পারবা, আর কেউর লগে থাকে না লেখাইয়াও দিতে পারবা। মাশাআল্লাহ আনামুদ্দিন বড়বইয়া সাহেবে 4 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ পাকে তান এই সদকারে কবুল করুক্কা, হাফিজা বড় সদকারে কবুল করুক্কা। আল্লাহ তালায় টান টান মাল টান টান জীবনের মধ্যে বরকত দুক্কা। তে বুজুর্গ হল ভাই হল আমি আমার কথারে ওখানে শেষ করলাম। ইনশাআল্লাহ হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব আইবা, তানে আমি তো আগে হইয়াও আসলাম, এখন যদি সময় বেশ হইতে আমার দোষ নাই, তা আমার তো গড়ি নাই, টানা তো গড়ি আছে, তাইন তাইন চাইয়া ইটা হয়েছে 1 ঘন্টা বাদে, যদি দেরি করিয়া আইনতে এটা আমার দোষ নাই, তাই নাই উক্কা ইনশাআল্লাহ সংক্ষেপে দোয়া হইব। আর খেও দেনাওয়ালা তখন যদি আপনারা দেউকা, আর আইস দেওয়া কোনো জরুরি নেই, আমি কইছি তো আপনারা আস্তে আস্তে দেবার নিয়ত করি লক্কা, সবে নিয়ত করি লক্কা, বেটিন বেটাইন ছোটো বড় ভরতে নিয়ত করি লক্কা দেবার। আর এখন নগদ দেউকা দিতা পারেন না, লেখাইয়া দেউকা, আর নাইলে বাদেও বলা দিবা। নেজামুদ্দিন সাহেবর ছেলে মাশাআল্লাহ শমীম আহমদ সাহেবে বেঙ্গলুর থাকি 4 ব্যাগ সিমেন্ট দিছইন। আল্লাহ পাকে হ্যাঁ বাপ বেমার লাগি দিছইন, আল্লাহ পাকে তানি সরকারে কবুল করুকা, তানেও আল্লাহ পাকে নিরাপদে হেফাজতে রাখুকা, তান বাপর বেমার দেও কমাইয়া দিউকা। আলহামদুলিল্লাহ আইসইন।